আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ও বন্ধুরা? কালকে একটা ঘটনা দেখলাম। উনি হচ্ছে একটা সংসদ সদস্য। ওনার নাম হচ্ছে হাফেজ আব্দুল্লাহ মুত্তাকিম। নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য। তো আমাদের মাননীয় সংসদ সদস্য উনি দাবি করেছেন ওনার বাবা নাকি মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে নাকি তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে এবং কি তার ফ্যামিলিতে ৪৭ জন মুক্তিযোদ্ধা আছে। থাকতেই পারে, স্বাভাবিক, ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকতেই পারে। কারণ বাংলাদেশে ১৯৭১ সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, তো অবশ্যই থাকতে পারে মুক্তিযোদ্ধা। তার জন্য আমি তাকে হাজারবার সেলুট। কিন্তু ভাই আমার সংসদে বলছিল যে ওনার বাবাও নাকি আপনার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে। তো যদি ওনার বাবা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়, ওনার জন্ম হয়েছে ১৯৮১ সালে। তো ওনার বাবা যদি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হইয়া থাকে, তাহলে উনি ১৯৮১ সালে কিভাবে জন্মগ্রহণ করে? ১০ বছর পরে কিভাবে উনি দুনিয়াতে আসে? তো এটার উত্তর যদি কোনো জামাতি ভাই জানেন তো দিতে পারেন। আমি আর বিশ্লেষণ করলাম না। ১০ বছর পরে যদি সে দুনিয়াতে আসে বা জন্মগ্রহণ করে, তাহলে তো সে তো আপনার পিতৃ পরিচয়হীন। তো যে লোকটা পিতৃ পরিচয়হীন তাকে কি বলে ওইটাও আপনারা বলে যাইয়েন। আর যদি সে কোনো ভুল বলে থাকে ওইটাও আপনারা খোলাসা করিয়েন, ঠিক আছে? যদি ১৯৭১ সালে তার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে থাকে, তাহলে সে কিভাবে ১৯৮১ সালে জন্মগ্রহণ করে? আর সে যে ১৯৮১ সালে জন্মগ্রহণ করছে, এটা হচ্ছে যে আপনার তার হলফনামায় এটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে ১০ জানুয়ারি ১৯৮১ সালে। ঠিক আছে? তো ভাইয়ার এটার উত্তরটা দিয়েন। আসসালামু আলাইকুম।